নমস্কার প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে তোমাদের খুব একটা আনন্দের খবর। ডাব্লিউবিপি যারা যারা কেপি অ্যাপ্লাই করেছো তাদের জন্য সবার আগে আমি দেওয়ার চেষ্টা করছি। ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষা কবে হবে তোমাদের এখন সবার আগে এইটি ইউটিউব চ্যানেল থেকে এই সংবাদটা দিতে চলেছি। 85% গোপন সূত্রে খবর পাওয়া হয়েছে। তো নভেম্বরের রবিবার 24শে নভেম্বর রবিবার তোমাদের কলকাতা পুলিশের পরীক্ষা হতে চলেছে, প্রিলিমিনারি পরীক্ষা। এবং ডিসেম্বরের থার্ড উইকে তোমাদের ডাব্লিউবিপি পরীক্ষা হতে চলেছে। যারা যারা তোমরা এখনও শুরু করোনি তোমরা তাড়াতাড়ি শুরু করে দাও। আবার বলছি, 24 নভেম্বর রবিবার তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা হতে চলেছে 12টার দিকে বেলা। সবার আগে আমি বলার চেষ্টা করলাম, তবুও বলা ঠিক নয়। যাই হোক, তোমরা তাতে শুনে তোমরা নিজের প্রিপারেশনটাকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারবে আশা করছি আমি। আর ডাব্লিউবিপি পরীক্ষাটা কবে হতে চলেছে? ডাব্লিউবিপি পরীক্ষাটা হতে চলেছে শুধু একটা এক্সামই হবে। 85 নম্বরের মধ্যে একটা এক্সামে হবে। ডিসেম্বরের সম্ভবত থার্ড উইকে হওয়ার কথা, আর না হলে একটু ডেট চেঞ্জ হতেও পারে, যেহেতু পিআরবি বোর্ড থেকে খবরাখবর হয় একটু। তো যাই হোক, ডিসেম্বরের লাস্টের দিকে পরীক্ষা হবে। আর তোমরা এই মুহূর্তে কী কী করবে কী কী করবে না আমার এই চ্যানেলে রয়েছে, সেগুলি তোমরা ফলো করতে পারো। আর এই চ্যানেলটা সবার জন্য আমি খুলেছি, কারণ তোমাদের ডাব্লিউবিপি পরীক্ষা যারা যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরকে সহযোগিতা যাতে করতে পারি, হ্যাঁ, তার জন্য আমি তোমাদের সহযোগিতার জন্য এই ইউটিউব চ্যানেলটা খুলেছি। তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, যারা যারা নতুন ভিউয়ার্স আছো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি প্রত্যেকটা আপডেট আমি তোমাদের কাছে দিতে পারি। আর সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এই চ্যানেলের তরফ থেকে। আর যারা যারা আমার এই চ্যানেলটাকে দেখছো তোমরা সাবস্ক্রাইব করবে, যাতে পুরো আপডেট খবর চলে আসে। আর হচ্ছে যারা যারা এখনও পর্যন্ত কী কী করবে কী কী করবে না আমার এই মুহূর্তে যেগুলি বলি, যারা যারা এখনও সেলফ স্টাডি অর্থাৎ বাড়িতে পড়ছো বা কোচিংয়ে পড়ছো, তাদের জন্য কতগুলি করণীয়। যারা যারা সেলফ স্টাডি করেছো তাদের তো সাকসেস হবে 100-100, আর যারা যারা কোচিংয়ে পড়ছো তারা 95% হবে। কারণ হচ্ছে কী বলি, কারণটা হচ্ছে 95% কেন হবে? 95% হওয়ার কারণ হচ্ছে তোমরা এই মুহূর্তে কোনো গ্রুপ স্টাডি নয়। কারণ হচ্ছে এই মুহূর্তে কোনো গ্রুপ স্টাডি করলে, কারণ গ্রুপ স্টাডিতে কি দেখা গেল, অন্য ছাত্রছাত্রীরা ভালো পারলে তোমাদের মনোবল কমে যাবে। আর অন্যান্য ছাত্রছাত্রীরা গ্রুপ স্টাডিতে বলছে যে এই কোশ্চেনটা আসতে পারে, এইটা খুব ইম্পর্টেন্ট, তাই না? তাহলে তোমরা কি করবে, এই মুহূর্তে সেই প্রশ্নটা তোমরা ওই নোটটা নিয়ে তোমরা পড়া শুরু করবে। কারণ এই মুহূর্তে তোমাদের সেই করার কথা নয়, কারণ তোমাদের কাছে যা যা বই আছে, যা যা নোট আছে, সেগুলি বারবার রিভিশন দিতে হবে। এইটাই হলো চাকরি পাওয়ার মূল মন্ত্র, বোঝা গেল? আর হচ্ছে কি বলছি শোনো, নোটগুলো তো বারবার রিভিশন করবেই, এবং পুরো বই থেকে করবে না। কারণ হচ্ছে দেখবে ভূগোলের সয়েল অর্থাৎ মৃত্তিকার থেকে তোমরা পুরো বই কমপ্লিট করতে পারবে না। আর জিকেতে কখনো কমন পড়ে না। এই মুহূর্তে তোমাদের করণীয় বারবার কপিগুলো রিভিশন, এমসিকিউ রিভিশন করবে, এবং যেগুলো যেগুলো হাইলাইট আছে সেগুলিগুলো বারবার রিভিশন করবে। আর কখনো গ্রুপ স্টাডি করবে না। 2 নাম্বার হচ্ছে কোনো এখন বর্তমানে কোনো কোচিং সেন্টারে নোট নেবে না। আর প্র্যাকটিস মক টেস্ট ডেলি একটা করে দিতে হবে। আর যতটুকু আমি পারলাম হেল্প করার চেষ্টা করলাম। সকলকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তোমাদের পড়াকে এগিয়ে নিয়ে যাও দ্রুত গতিতে, এবং নিজেকে সুস্থ রাখো, যাতে তোমরা অসুখ বিসুখ না হয়, স্টাডিটা ভালোভাবে হতে পারে। ধন্যবাদ সবাইকে।